আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো? দেখছেন, আমরা প্রবাসীরা আজকে শুক্রবারের দিন যদি নিজে একটু মনে করেন না ভাজা বুড়া খাইতে হয়, যেরকম মনে করেন না কিরকম এই যে বুট, মুড়ি, ছানাচুর, এগুলো দেশে থাকতে আমরা কিন্তু খুব প্রিয় খাবার আমাদের বাঙালিদের। মুড়ি মাখা, বুট ভাজা, এমনকি ছোলা বুট দিয়ে মুড়ি বানানো। আজকে আমি ছোলা বুট রাঁধতেছি, এই যে এখানে মশলাটা ভালো করে কষাইতেছি, কষাইয়া পরে যে মনে করেন না রাঁধুন, ঠিক আছে নি? তো বুট আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু কাটে রেখে দেখছেন নি, যে আলু আর বুটও মনে করেন না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এই যে বুট দেখছেন নি, এটা সিদ্ধ করে আলাইছি। তখন শুধু খালি মশলা দিয়ে কি করুম, এটা মানে মশলাটা কষায় বুটটা সিদ্ধ করে এলাম, পুরা সিদ্ধ হয়ে গেছে, মানে মশলার সাথে সিদ্ধ করুম, ঠিক আছে? তো এইটা হলো আমাদের প্রবাস জীবন। এই প্রবাসীরা এভাবে কষ্টের মাধ্যমে থাকে। তাদের শুক্রবার নাই, সাপ্তাহিক সপ্তাহ কোনো নাই। বুঝলাম শুক্রবার যদি আমাদের বদ্ধ থাকে, তারপরও আমরা কি শুক্রবারে ভালো কিছু খাওয়ার জন্য এবং কি ভালো কিছু রান্না বাড়া করার জন্য আমরা একটু শুক্রবারে ব্যস্ত থাকি। কারণ সপ্তাহে একদিন বাইরের খানা তো আমরা খাই। যারা গাড়িতে ডিউটি করে সৌদি আরবে এমনকি প্রবাসে, তারা বেশি অংশ বাইরে খানায় পড়ে, ঠিক আছে? তো দেখা যায় হাঁকে চোখে কুচিত, অথচ দেখা যায় রাত্রে ন অনেক সময় দুপুরবেলা রুমে খানা অড়ে, তখন যাই শর্টকাটের মধ্যে রান্দা শেষ দিই, খাইয়ালে কি করুম, একদিকে দিয়ে ফ্যাটের খিদা ঢিটি করি আই মনে করেন আমি রাইন তুইব, ঠিক আছে নি? তারপর আরেক দিকে দিয়ে আমি মনে করেন না এগুলা জোগাড় জাগার করতে হইব। তো এই কারণে যে কি করি আমরা, মানে শর্টকাটে। আর যখন শুক্রবার আসে আমাদের জন্য, তখন কথা বলতে আমাদের কিন্তু এই যে বুট গুলা নাল হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, দেখছেন নি? তো এই আমরা মনে করেন না কষ্টের মাধ্যমেও বেশি কষ্টকে কষ্ট মনে করি না। কারণ কেন জানেন? কারণ আমরা যেন একজন প্রবাসী আছিলাম, এমনকি এখন আমরা একজন প্রবাসী, ঠিক আছে? তো দেখেন বুটগুলার কালার কিরকম হয়েছে একটু জানাবেন, দেখছেন নি? এই যে মনে করেন আলু দিছি, বুট দিছি, তখন হালকা একটু এটার একটু গরম পানি দিয়ে দেবো। এখন এই যে গরম পানি করে দেখছি, বুঝলেন নি? গরম পানি দিই, হালকা একটু গরম পানি দিয়ে এখন এটার বইয়া হালার স্বাস্থ্য সিদ্ধ হয়ে দিয়ে দেবে, বুঝলেন নি? তা আপনারা যারা অনলাইনে কাজ করেন, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কি একজন প্রবাসীকে ভালোবাসা দেওয়ার জন্য। কারণ একজন প্রবাসী আপনাদের একটু ভালোবাসা পাইলে খুব খুশি থাকে, যাই হেনে। তো খুশি হাসি খুশির মাধ্যমে হলো অনলাইন। আপনি যত হাসি খুশি দিয়ে অন্যের পাশে থাকতে পারবেন, যত হাসি খুশি দিয়ে অন্যের পাশে থাকতে পারবেন, তত আপনার জীবনটা সুন্দর থাকবে। আমরা অনলাইনে আসি অনেকে হিংসা বিদ্বেষ এগুলা রাখি না, বা এগুলা রাখবেন না। অনলাইন হলো আপনি সবার সাথে পরিচয় হওয়া, এমনকি সবার পোস্ট গুলো আপনি দেখার সাথে সাথে কি করা, আপনারা কমেন্ট করা। তো এই আমরা চেষ্টা করবো এটাই যে আমরা যার পোস্টটা সামনে আসে অন্তত কমেন্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রবাসীদের ভিডিওটা যদি ভালো লাগে আপনার থেকে, একটা লাইক একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।